এরা আমাদের সমাজে তো এখন প্রতিযোগিতা হচ্ছে, কে কার চেয়ে বড়লোক হতে পারে, কে কার চেয়ে ধনী হতে পারে, কে কার চেয়ে টাকাওয়ালা হতে পারে, কে কার চেয়ে বড় হতে পারে, কে কার চেয়ে সম্পদওয়ালা হতে পারে। সেটা সম্পদ যেভাবেই ইনকাম করি না কেন, হালাল হোক হারাম হোক, আমি যেভাবেই ইনকাম করি না কেন, হালালও দেখি না হারামও দেখি না। আমাদের সমাজে আমাদের এলাকায় তো এখন প্রতিযোগিতা হচ্ছে, যেভাবেই হোক আমাকে ইনকাম করতেই হবে। আমি আপনি যদি একটু চিন্তা করি, আমি হালাল ভাবে নয়, আমি হারাম ভাবে ইনকাম করতেছি, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে তো আমাকে আমাকে আপনাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ আমাকে ধরবে, পাকড়াও করবে। দুনিয়াতে সম্পদ করলে হারাম ভাবে, এই হারাম তুমি ভক্ষণ করেছো, তুমি আবার আমার ইবাদত বন্দেগী করেছো, তোমার আমল নামায় কোনো আমলেই, তোমার আমল নামায় কোনো সবই লিপিবদ্ধ করা হয় না। তখন আমার আপনার অবস্থা কেমন হবে? এজন্য আমাদের সমাজে তো প্রতিযোগিতা, প্রতিযোগিতা নয়, আমি ইনকাম করি, আমি রুজি রোজগার করতেছি, এটা আমার হালাল ভাবে হচ্ছে না হারাম ভাবে হচ্ছে, এটা আমাকে দেখতে হবে। আপনি অল্প রুজি রোজগার করেন, যদি হালাল হয় আল্লাহ ওর মধ্যেই বরকত দান করবেন। কি বলেন? আল্লাহ রিজিক দান করবে, ওর মধ্যে বরকত দান করবে। আর কত মানুষ